শঙ্খ কি করছে না করছে না আমি বুঝতে পারছি না। আমি সকালবেলা উঠে ওর ফোনটা মানে নিতে গেলাম, দেখলাম ও ফোনটা দিতে দিল না। যে রাস্তাটা দেখা যায়, এই যে রাস্তাটা দেখা যায়, যাই জন্য ওয়েট করছি। আর এই দেখো রোডটা পুরো পুরো এই যে কোথায় গেছিলাম একা একা খেতে বাইরে। हेलो गाइज, गुड मॉर्निंग, वेलकम और वेलकम बैक टू आवर चैनल, वेलकम टू द लाफिंग कपल। আজকেও পিসি আসেনি, পিসির বাড়িতে তো কালকে ইনভিটেশন ছিল, তো আজকে অনেক কাজ অ্যাজ ইউজুয়াল স্বাভাবিকভাবে। তো পিসি আজকে আসেনি, কালকে আসেনি, আজকে আসেনি। তো কালকেও তো দুপুরে বা রাতে কিছু রান্না করতে হয়নি, রাতে শুধু বাবার জন্য ডাল সিদ্ধ করেছিলাম, যেমনটা তোমরা দেখেছো। তো আজকে হচ্ছে সকাল সকাল শঙ্খ এখানে বাজার এনেছে, অনেক সবজি অনেক কিছু এনেছে, দেখতে হবে। আর এখানে এনেছে হচ্ছে চিংড়ি মাছ। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডাল না, নর্মাল ডাল আমি পারি না, ট্রাই করলে তো নিশ্চয়ই পারবো। তো শঙ্খ বললো যে তুমি ডাল সেদ্ধটা বসিয়ে দাও, এসে ফোড়ন দিয়ে নর্মাল ডাল আমি করে দিচ্ছি। আর চিংড়ি মাছটাও আমি খাবার সময় ভাজবো, তো ছোকলা ছাড়িয়ে আমি এগুলো থেকে বলতো খুব পিটপিটে, তারপর কালো একটা ইয়ে থাকে না, ওইগুলো ছাড়ি। আর ওগুলো না ছাড়ানোটা খুবই ইম্পর্টেন্ট, নয়তো অনেক রোগ ব্যাধি হয়। তো ওগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রাখবো। তো খাওয়ার কিছুক্ষণ আগে গরম গরম ভেজে দেবো চিংড়ি মাছ। আজকে হবে ডাল ভাত আর চিংড়ি মাছ ভাজা। রাতে কি হবে না হবে জানি না, রাতেরও ভাত একেবারে বসিয়ে দিয়েছি। রাতে ভাতের সাথে কি খাবো সেটা তখন করে নেবো। আজকে যা যা হবে সব তোমাদের সাথে এই ব্লগটাতে শেয়ার করবো। তো চলো লেটস গেট স্টার্টেড। এখন বাজে হচ্ছে 5টা। হ্যাঁ, তালাটা দাও, চাবি। এখন বাজে হচ্ছে 5টা মতো। আর দুপুরবেলা বেশ ভালোই সবাই খেয়েছে জানো তো। চিংড়ি মাছ ভাজা করেছিলাম, ডাল সেদ্ধ করেছিলাম। আমি ডাল সেদ্ধ খেয়েছি আর বাবার শঙ্খ ডালে ফোড়ন দিয়ে খেয়ে নিয়েছে, মানে ডাল যেটাকে বলে। তো ভালোই খেয়েছে সবাই। বেগুন ভাজাও করেছিলাম, শঙ্খ জেনারেলি বেগুন ভাজা খায় না, বাট ও খেয়েছে। তো ভালো খেয়েছো তো দুপুরবেলা? হ্যাঁ, ভালো লাগলো। গরম ভাত ঘি দিয়ে, বেগুন ভাজাটাও গরম ছিল না। তো আমি এমনি হচ্ছিল খাই না বেগুন ভাজা, এবার আজকে জানি না কেন ইচ্ছা হলো, এবার আমি করেছি না, দেখবে হচ্ছিল খায় না। তো আজকে আমাকে কেউ বলেও নি খেতে, কারণ ওরা জানে আমি হচ্ছিল খাই না, নিজে নিয়ে খেলো। ওই দিনকে আমার ইচ্ছে হয়েছে খেতে, বললে ইচ্ছা করতো না। তো এখন যাচ্ছে হচ্ছে, আমাকে শঙ্খ হঠাৎ করে সারপ্রাইজ দিল। ও তো বেরিয়েছিল কাজে, তো আমার জন্য দেখছি একটা টিকিট কেটে এনে দিল। বললো সামনে তো বার্থডে, এখন থেকে আজকে থেকে গিফট শুরু। আমি যে কি গিফট? বললো সামনে তো বার্থডে, তো আমার কাল বাদে পরশু বার্থডে, তো বললো এখন থেকে গিফট শুরু। আর ওর প্রচণ্ড প্রেশার যাচ্ছে, প্রচণ্ড মানে প্রচণ্ড। এবার আমার সত্যি কথা বলতে ওরকম এক্সপেকটেশন তো ওর থেকে আছেই। দেখো ছোটো ছোটো এফার্টসগুলো ভেবে কিছু করাটাই আমার কাছে অনেক বড়। এটা অনেকের কাছে হয়তো অনেক বড়, আমার কাছে তো এই ছোটো ছোটো এফার্টসগুলো অনেক বড়। তো আজকে একটু ফ্রি ছিল, তো অনেক দিন ধরে আমাদের সিনেমা দেখতে যাওয়ার ইচ্ছা ছিল। তো এখন আমরা দেখতে যাচ্ছি হচ্ছে খাদান সিনেমা। ও টিকিট কেটে নিয়েই এসছে, তো এখন যাচ্ছি আমাদের সামনে এই সঙ্গমে। SBF-এ কি বলো তো 6টা 6:30 শো, কখনো ফ্রি নাও থাকতে পারে, কখনো ফ্রি থাকবে না। তাই জন্য ভাবলাম এখানেই যাই। তো টিকিট কেটে নিয়ে একেবারে সারপ্রাইজ দিল। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এখন যাচ্ছি হচ্ছে দুজন মিলে খাদান দেখতে। চলো, আমরা এসে গেছি, এখন বাজে হচ্ছে 4:54 আর 1 মিনিট বাকি আছে, অ্যাজ ইউজুয়াল লেট। হ্যাঁ, খাবারের গন্ধতে খিদে পেট ভর্তি, কিন্তু খিদে পেয়ে না এখানে গেলেই পেয়ে যায়। আমি এক্ষুনি পড়ে যাচ্ছিলাম, এমন জুতো পরে এসেছি স্লিপ কাটছে। ভেতরটা রিনোভেট করেছে না? আমার রেডি হচ্ছে নতুন করে। শুরু হয়ে গেছে, দেখেছো? শুরু হয়নি। চলো। বেশি দিন খেতে চাইলে কম খা। আমরা অনেকক্ষণ আগে প্রায় বেরিয়েছি, 7টায় শো শেষ হয়েছে। তো আমি আর বাবা এখন যাচ্ছি সামনে একটু স্টেশনে দরকারে কিছু কেনাকাটা করতে, ফল, আর বাবা মোবাইল রিচার্জ করবে। তো যাচ্ছি, তাই বাইরে বেশি ঠান্ডা নেই বলো, এখন অল্প আছে। খাওয়া নিলাম বাবার সাথে, একটু মোমো খেলে, বাবা চপ খেলো আর আমি খাবো। আমি চপটা খেলাম না, ভালো লাগলো। গন্ধরাজ মোমো খেতে এলাম, আমার সব টাইমের ফেভারিট, অল টাইম ফেভারিট আমাদের শঙ্খ, যেখান থেকে আমরা খাই বেসিক্যালি। এই যে বাড়ি এসে গেছে, আর বাড়িতে এসে আমার রান্না বান্না কমপ্লিট। পিসি তো আসছে না 2 দিন ধরে, যেমনটা দেখলো। তো রাতেও কিছু করতে হলো,
শঙ্খ বলছিল যে আমি এসে করবো, আমি বললাম যে না দরকার নেই, আমি করে নিচ্ছি, বিকজ লেট হয়ে যাবে নয়তো। আর আমি তখন টুকটাক করে যাই পারি। এখানে ভাত হয়েছে আর এখানে করেছে হচ্ছে মাছের ঝোল। তো দেখি কেমন লাগে সবার। আমাদের এখানে ব্রেকফাস্টে হচ্ছে পেঁয়াজ, আলুর তরকারি, রুটি। এই আলুর তরকারি আর রুটি দিয়ে পেঁয়াজ অনেক দিন পর খেলাম, সেই স্কুলে খেতাম। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু দ্য লাফিং কাপল। আজকে হলো 28th অফ ডিসেম্বর, কালকে হচ্ছে আমার বার্থডে। তো আই গেস শঙ্খ কি করছে না আমি বুঝতে পারছি না। আমি সকালবেলা উঠে ওর ফোনটা মানে নিতে গেলাম, দেখলাম ও ফোনটা দিতে দিল না। তারপর আমাকে বলছে আর এবার কিন্তু তুমি কোনো এক্সপেকটেশন রেখো না, বিকজ আমি কিন্তু কিচ্ছু করবো না, আমার অনেক কাজের প্রেশার, আমি সেরকম করে প্ল্যান করিনি যে তোমাকে কিছু সারপ্রাইজ দেবো। কালকে আমার এমনিতে ওই বাড়ি যাওয়ার কথা, ওই বাড়িতে আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করবো। বাবা মা মানে একবারও মিস করে না বার্থডে করতে, মানে বিয়ের পরও বলে যে আমরা যতদিন বেঁচে থাকবো না এরকম বলে, আমরা খাওয়া দাওয়া সব কিছু করাবো, মানে আমার জন্য স্পেশাল রান্না বান্না এগুলো করে দেবে। তো প্রথমে ইনিশিয়ালি প্ল্যান ছিল এই বাড়িতে আমার বার্থডে হবে, মানে শঙ্খ বলেছিল ক্যাটারিং ডাকবে, আমার কিছু ফ্রেন্ডসদেরকে ডাকবে। তো আমি বলেছিলাম যে দরকার নেই শুধু অত ঝামেলা করার, মানে বিকজ ফালতু, দেখো অত বড় হয়ে গেছি না, অতটা ভালো লাগে না জন্মদিন, মানে জন্মদিন কার না ভালো লাগে, বাট ওই অতটা বেশি করা আমি মানা করেছিলাম। স্নান করে উঠলাম, আজকে চুল না ভেজাইনি, আর 3 তলাতে আমার রুমের এইখানটা বসলে এখানে যে জানলাটা আছে পুরো রোদটা পড়ে আর বেশ ভালো লাগে। আর এখান দিয়ে উঁকি মারছে যে শঙ্খ কখন আসবে, ওয়েট করছে ওর জন্য। ও এই দিক দিয়েও আসতে পারবে, ওই দিক দিয়েও আসতে পারে, মোস্টলি এই দিক দিয়েই আসে, তাই জন্য জানলায় দেখো যে রাস্তাটা দেখা যায়, এই যে রাস্তাটা দেখা যায়, যাই জন্য ওয়েট করছে। আর এই দেখো রোদটা পুরো এই যে সূর্য মামা এখানে। বা এখন খাচ্ছে হচ্ছে বাইরে রোদে, আমাদের এখন হাফ অফ দ্য ডে আমরা বাইরে রোদে খাই। তো আমার স্নান তো হয়ে গেছে, আর আমি দুপুরের লাঞ্চটা স্কিপ করলাম, কারণ কি রুটি খেয়েছিলাম না, পেটটা ভরা লাগছে। তো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে ঠাম্মির বাড়ি। কালকে যেহেতু বার্থডে, ঠাম্মি আসতে পারবে না, তো ভাবলাম ঠাম্মিকে গিয়ে একটু প্রণাম করি। আর অনেকদিন ধরে ইচ্ছাও করছিল দেখতে শীতে কেমন আছে না আছে। তো শঙ্খ এখন এসছে, ওরও খাওয়া হয়ে গেছে, ও বাথরুমে ফ্রেশ হতে গেছে, তারপর বেরোলেই যাও। ওরকম ওইটাই তো করতাম, মানে এটা সাধু দিছে আমার, ওই সাধু আসলো, ভদ্র ছিল সাধু। এখন বাজে হচ্ছে 7টা মতো, আমরা বাড়ির সামনে একটা দোকানে এসেছিল খেতে, প্রি বার্থডে ট্রিট দিচ্ছে আমাকে। এটাই কি ট্রিট? সমোসা কোথায়? সমস্যা এই তো আমার কাছে, আর দুটো প্যাক করে দিলাম, ওটা দিয়ে খেয়ে। আচ্ছা